السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ومن دعا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في كبد. وقال رسول الله صلى الله عليه وسلم وما ملكت أيمانكم. আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে কাউকে বানাইছেন ধনী, কাউকে গরিব। আল্লাহ রাব্বুল আলামিনের এটা ইচ্ছা, কারণ সবাইকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানাইতেন আর যদি কাউকে গরিব না বানাইতেন তাহলে এই দুনিয়া অচল হয়ে যেত। আজ সমাজে দেখা যাচ্ছে, বিশ্বের মধ্যে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি নির্যাতিত শ্রমিক শ্রেণীর লোকেরা, যারা সামর্থ্যবান, যাদের তত্ত্বাবধানে শ্রমিক দিনমজুর তাদের শ্রম দেয়, তাদের দৈহিক শক্তি দ্বারা যারা বড়লোক তাদের কাজ করে, দেখা গেছে এই শ্রমিকদেরকে তেমন মূল্যায়ন করে না, তাদেরকে গুরুত্ব দেয় না। এটা বড় একটি পরিতাপের বিষয়। শ্রমিকদেরকে আমরা কখনো ছোট চোখে দেখতে পারবো না। শ্রমিক তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন দুনিয়াতে পাঠিয়েছেন, যারা ধনী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু বর্তমান বিশ্বে এই শ্রমিকদের উপরে যে কত অবিচার করা হয় তা বলে শেষ করা যাবে না। শ্রমিকরা কায়িক পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তারা বিভিন্ন জনের কাজ আঞ্জাম দেয়, কিন্তু তাদের এই শ্রমের মূল্য মজুরি তাদেরকে পুষিয়ে দেয় না। আজ থেকে প্রায় 1500 বছর আগে আপনার আমার বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রমিক এবং মালিক উভয় ভাই ভাই। শ্রমিক এবং মালিক উভয় ভাই ভাই। মালিক যা খাবে শ্রমিককে তা খাওয়াবে, মালিক যা করবে শ্রমিককে তা করাতে হবে। বিভিন্ন ফ্যাক্টরিতে, বিভিন্ন কলকারখানায় যারা শ্রমিক তারা কাজ করে, তাদের শ্রম অনুযায়ী তাদেরকে মজুরি দেওয়া হয় না, তাদের প্রতি জুলুম করা হয়, অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়। যারা প্রবাসে আসে তাদের সাথে কথা বললে জানা যায় মালিকে অনেক সময় 2 মাস, 3 মাস, 8 মাস, 1 বছরের টাকা বাকি আটকে রেখে তাদেরকে টাকা দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন নিজে মামলা দায়ের করবেন। তার মধ্যে এক শ্রেণীর লোক হলো যারা শ্রমিক, তারা মালিকের কাজে আঞ্জাম দিছে, শ্রম দিছে, সেই শ্রম অনুযায়ী তাকে মজুরি দেয় নাই। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বাদী হবেন এই শ্রমিকের পক্ষে, মালিকের বিপক্ষে আল্লাহ নিজে মামলা দায়ের করবেন। আর দেখা যায় শ্রমিক যারা অন্যের কাজ করে দেয়, টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে তাদেরকে সময়মতো টাকা দেয় না,
তাদের প্রতি অন্যায় করা হয়, অবিচার করা হয়, তাদেরকে ছোট চোখে দেখা হয়, তাদেরকে মানুষ মনে করে না, তাদেরকে পশুর মতন মনে করে, তাদের সাথে খারাপ ব্যবহার করে, তাদেরকে শারীরিক নির্যাতন করে, আর্থিকভাবে নির্যাতন করে, তাদের টাকা পয়সা এগুলোকে বন্দী রাখে, আটকে রাখে, তাদের টাকা সময় মতো পরিশোধ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রমিক আর মালিক ভাই ভাই, তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একজন শ্রমিক ছিল। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জামা পরিধান করলেন, তার একজন শ্রমিকও একই ধরনের একই মানের একটি জামা পরিধান করতে দিলেন। অন্যান্য সাহাবীরা বলতেছে, হে আবু যর, তোমার গায়ের জামাটা তো ছোট খাটো আচ্ছা হয়ে গেল, তোমার শ্রমিকের গায়ে যে জামাটা দিছ ওই কাপড় যদি তোমার কাপড়ের সাথে একত্র করে একটা জামা বানাইতাম, তাহলে তোমার জামাটা আরো সুন্দর হতো, আরো ঢিলে ঢালে হতো। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনো নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রমিক আর মালিক হইছে ভাই ভাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীকে, এই হাদিসকে আমি মান্য করে আমার গায়ের জামাটা যতটুকু কাপড় দিয়ে আমি তৈরি করছি, আমার শ্রমিকের জামাটা যতটুকু কাপড় দিয়ে তৈরি করছি। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার একজন শ্রমিক ছিল, আমি ওই শ্রমিকের উপরে আঘাত করতেছি, তাকে প্রহার করতেছি, তার একটা ভুল হওয়ার কারণে পেছন থেকে একজন বলল, আবু মাসউদ, ও আবু মাসউদ, আমি পেছন দিকে তাকায় দেখলাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার নয় দুইবার ডাক দিলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই শ্রমিক ভুল করছে, এই জন্য তাকে আমি প্রহার করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রমিক একটা ভুল করার কারণে তুমি তার উপর প্রহার করতেছ, আঘাত করতেছ, জেনে রাখো আমরা মানুষ, তুমিও মানুষ, তুমি যে ভুল করো এই ভুলের কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার সেই শাস্তি দান করে, তাহলে তোমার অবস্থা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বাণী শোনার পরে সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি, আমি এই মাত্র আমার শ্রমিককে আমি স্বাধীন করে দিলাম, তাকে আমি ক্ষমা করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু মাসউদ, তুমি যদি তোমার এই শ্রমিককে যদি এখন ক্ষমা না করতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামের আগুন বের করে রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, ও মুমিনেরা, তোমাদের কাছে যারা শ্রমিক হিসেবে তোমাদের কাজ করে, তোমাদের তত্ত্বাবধানে যারা আছে, তাদের সাথে তুমি খারাপ আচরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, তোমার তত্ত্বাবধানে যারা আছে, অধীনস্থ যারা আছে, তোমাদের কাজ করে, তোমাদেরকে সহযোগিতা করে, তাদের প্রতি তোমরা জুলুম করো না, অন্যায় করো না, অত্যাচার করো না, তাদের সাথে ভালো আচরণ করো। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা قال أن النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة سيء الملائكة। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি সাইয়ুল মালায়েকা, যে ব্যক্তি তার শ্রমিকের সাথে খারাপ আচরণ করছে, যে ব্যক্তি শ্রমিকের সাথে খারাপ আচরণ করে, দুর্ব্যবহার করে, তার সাথে অশ্লীল ভাষায় গালাগালি করে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন। অতএব যাদের তত্ত্বাবধানে শ্রমিক কাজ করে, তার কাজে সার্বিক সহযোগিতা করে, তাকে খারাপ চোখে, ছোট চোখে দেখা যাবে না, তার প্রতি অন্যায় অবিচার জুলুম করা যাবে না। বাংলাদেশ ও বিশ্বের প্রায় দেশের মধ্যে যারা শ্রমিক, তাদের মাসের পর মাস বেতন আটকিয়ে রাখে এবং কি মালিক পক্ষ তাকে অত্যন্ত দুর্ব্যবহার করে। এমন আশেপাশে অনেকের সাথে কথা বলে দেখছি, মালিক এমন ভাবে দুর্ব্যবহার করে, দুর্ব্যবহার অতিষ্ঠ হয়ে ওই শ্রমিক আর কাজ করতে চায় না।
এইভাবে দুর্ব্যবহার করে সে মনে করে যে আমি তো অনেক টাকার মালিক হয়েছি, কোটি টাকার মালিক হয়েছি, আর শ্রমিক তার কোনো দাম নাই, মূল্য নাই। না, আল্লাহর কাছে এরকম ভেদাভেদ নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমার টাকা পয়সা আমার কোনো দাম নাই, তোমার চেহারা আমার কোনো দাম নাই, তোমার ক্ষমতা আমার কাছে কোনো দাম নাই। আমার কাছে একমাত্র দাম আছে তোমার তাকওয়া, তোমার ইবাদত। তুমি আমি আল্লাহকে কত ভয় করে, এটাই আমার কাছে দাম। আপনি কি মনে করেন আপনার টাকা এসে আপনার পয়সা সেই জন্য যারা শ্রমিক তাদেরকে কোন দাম দিবেন না, কোনো মূল্য দিবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সব নবী রাসূলরা ছিল ছাগলের রাখাল। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু ছাগলের রাখাল ছিলেন? নবীজি বলেন, হ্যাঁ, আমিও ছাগলের রাখাল ছিলাম, আমিও শ্রমিক ছিলাম। অতএব শ্রমিককে আপনি খাটো চোখে দেখবেন না, ছোট চোখে দেখবেন না। বিশ্ব নবী একজন শ্রমিক ছিলেন, এই জন্য শ্রমিককে খাটো চোখে দেখবেন না। মুসা আলাইহিস সালাম শ্রমিক ছিলেন। মুসা আলাইহিস সালাম ছাগল পালতেন, ভেড়া পালতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল পালতেন। আদম আলাইহিস সালাম কিশোর ছিলেন। এইভাবে নবীরা শ্রমিক ছিল। দাউদ আলাইহিস সালাম উনি নিজ হাতে কামাই করতেন, উনি হাত দ্বারা কলতি কোদালি ভাবে তৈরি করতেন। এই জন্য যারা মালিক আছি আমরা যেন কোন সময় যারা শ্রমিক তাদের প্রতি আমরা খারাপ আচরণ না করি, তাদের অন্যায় অবিচার দেখলে আমরা তাদেরকে ক্ষমা করে দেবো এবং তাদেরকে সতর্ক করে দেবো। একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একজন শ্রমিক আছে, ওই শ্রমিকে মাঝে মাঝে ভুল করে তাকে আমি কতবার ক্ষমা করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার শ্রমিক যদি তোমার কাছে অন্যায় করে অপরাধ করে, তুমি তাকে দৈনিক 70 বার তাকে ক্ষমা করবা। নবীজি বলছেন 70 বার ক্ষমা করার জন্য। আর আমরা শ্রমিককে যারা বদলি কাজ করে, আপনার কাজ টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে আপনার কাজ করে দেয়, তাকে আপনি কোনো মূল্য দেন না। সমাজে এমন শ্রমিকেরও কাছে শোনা যায় যে মালিক পক্ষ ভালো ভালো খাবার খায় আর শ্রমিককে সামান্য নিম্নমানের খাবার দেয় এবং কি ভালো বেশি খাবার খাইতে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নিজ হাতে কামাই করে এভাবে খায়, তার মতন এত ভালো খাবার, এত উত্তম খাবার কেউ খায় না। قال رسول الله صلى الله عليه وسلم الكاسب حبيب الله। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি নিজ হাতে কামাই করে খাবার খায় তারা হচ্ছে আল্লাহর বন্ধু। আপনি অর্থের সম্পদের মালিক হয়েছেন, শ্রমিককে আপনি মূল্য দেন না, তাদেরকে ভালোবাসেন না। রাসূল বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা শ্রমিক, যারা অন্যের বাড়িতে কাজ করে, আল কাসিবু হাবিবুল্লাহ বলেছে আল্লাহর বন্ধু। আর আপনি আল্লাহর বন্ধুর সাথে খারাপ আচরণ করতেছেন, তাদের সাথে অশ্লীল ভাবে গালিগালি করতেছেন। আমরা জানি যারা দুনিয়া থেকে স্বাভাবিকভাবে মৃত্যু হয়ে যায়, মৃত্যুর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো তারা বলে যায়। আন আলী রাদিয়াল্লাহু তাআলা قال كان آخر كلام النبي صلى الله عليه وسلم الصلاة اتقوا الله وما ملكت أيمانكم। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকালের আগে বারবার দুইটা কথা বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু আসসালাতু, নামাজ নামাজ নামাজ। তারপরে নবীজি বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা আছে, তোমাদের যারা কাজ করে, কাজ যারা আঞ্জাম দেয়, তাদের বিষয়ে তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা সাবধান থাকো। কেননা এই শ্রমিকদেরকে যদি তোমরা ঠকাও, শ্রমিকদের প্রতি যদি তোমরা জুলুম করো, নির্যাতন করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে বাদী হবে শ্রমিকদের পক্ষে, তোমার বিপক্ষে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রমিকের উপরে বেশি বোঝা চাপিয়ে দেও না। শ্রমিক যতটুকু কাজ করতে পারে অতটুকুই তাকে দিবা। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসহা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে
যত মানুষ তৈরি করছেন তার সামর্থ্যের বাইরে তাকে বোঝা বহন করতে আল্লাহ দেয় না। অতএব শ্রমিক যতটুকু কাজ করে তাকে এতটুকু দিতে হবে। কিছু মালিক আছে শ্রমিককে বলে একটা পড়ায় আরেকটা। শ্রমিককে বলে নিছেন তুমি সকাল 8টা থেকে 1টা পর্যন্ত কাজ করবা, কিন্তু এই শ্রমিকদের সকাল 8টা থেকে 2টা 3টা 4টা পর্যন্ত তাকে কাজ করায়, কিন্তু এই কাজের বিনিময়ে তার উপযুক্ত শ্রম তাকে দেয় না। কি জবাব দিবেন আপনি পরকালে? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা সাইয়ুল মালায়েকা, যারা এইভাবে শ্রমিকদের সাথে খারাপ আচরণ করছে, তাদের সাথে অন্যায় অবিচার করছে, তাদের জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছে। তাকে বড়লোক বানাইছে, অর্থকরী বানাইছে, টাকা পয়সার মালিক বানাইছে। আপনি পরকালের বইয়ে, জাহান্নামের বইয়ে আপনার অধীনস্থ যারা আছে তাদের প্রতি আপনি ভালো আচরণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মালিকের যদি শ্রমিক খাবার রান্না করে তাকে তোমার সাথে বসিয়ে একসাথে খাবার খাওয়াইবা। মালিক শ্রমিক একসাথে পাশাপাশি বসে খাবার খাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কিন্তু আমরা দেখি অনেক সময় বিভিন্ন বাসায় কাজের মেয়ে, কাজের বুয়া অথবা যারা কাজ করে তাদেরকে তো খাবার খাওয়াই না, এমনকি তাদের উপর এত শারীরিক নির্যাতন করে যে জাহিলিয়াত যুগের নির্যাতন হার বানায়। ইস্তারি গরম কইরা ওই ইস্তারিতে আবার পিঠ জল ছিটিয়েছে। বাংলাদেশে এরকম মনোরম ঘটনা আছে। শ্রমিক মালিকের কাজ করে 1 মাস 2 মাস টাকা আটকে রাখে, অথবা যারা দিন মজুর দিনে আনে দিনে খায় 2 দিন 3 দিনের কাজ করে টাকা আটকে রাখে। এই লোক তো আজকে টাকা নিয়ে আজকে বাজারে যাবে, আমি যদি আজকে টাকা আটকে রাখলাম তাহলে তার সংসার কিভাবে চলবে? এইভাবে শ্রমিকের উপরে অত্যাচার নির্যাতন করতেছে। অনেক সময় দেখা যায় মালিক তার কাজ উঠানোর জন্য নামাজ পড়তে দেয় না। কোন মুসলমানের উচিত নয় সেই মালিকে নামাজের সময় তাকে কাজের সুযোগ দেয় না, তার কাজ করা যায় নাই। কারণ সবচেয়ে বড় কাজ হচ্ছে আল্লাহর কাজ। কারণ এই আল্লাহর কাজ, আল্লাহর ইবাদত করার জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষদেরকে এই পৃথিবীতে বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। অতএব সবাই হচ্ছে আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদতের করে ফলেছে মানুষের কাজ। কিন্তু আল্লাহর ইবাদত করতে বাধা দেয়, এইভাবে আল্লাহর ইবাদতকে বন্ধ করে নিজের কাজের জন্য শ্রমিককে আটকে রেখে কি জবাব দিবে পরকালে? আবার অনেকে আছেন মজুরি দিব এত টাকা, পরে কমাইয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, ও মুমিনেরা, তোমরা যেই ওয়াদা করছো ওই ওয়াদা তুমি পালন করো। ওয়াদা মতো তুমি শ্রমিকের টাকা তুমি দিয়ে দাও। সুতরাং আমরা পরকালের বইয়ে আমরা যেন শ্রমিক মালিক ভাই ভাই হয়ে চলি, আর যারা দিনে আনে দিনে খায়। রাসূল বলছেন আল কাসিম হাবিবুল্লাহ, তারা হচ্ছে আল্লাহর বন্ধু। অতএব তাদেরকে বেশি ভালোবাসতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, এমন সময় একজন লোক আসলো সুতাম দেহ। একজন সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই লোকের সুতাম দেহ, শারীরিক গঠন ভালো, সে যদি আমাদের সাথে যুদ্ধের ময়দানে যাইতো তাহলে আমাদের অনেক উপকার হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই লোক যদি তার পরিবারের খাবারের জন্য, রুটি রোজগারের জন্য বের হয়ে থাকে তাহলে যুদ্ধের ময়দানে যুদ্ধ করলে যে সওয়াব, এই শ্রমিক অন্যের বাড়িতে কাজ করলো এই সওয়াব। দয়া করে আমরা যেন শ্রমিকের সাথে খারাপ আচরণ না করি। আমরা যা খাবো তাদেরকে তাই খাওয়াইতে হবে। তাদের সাথে খারাপ আচরণ করবে না, অশ্লীল ভাষায় গালিগালাজ করবে না। আর আমরা অশ্লীল ভাষায় এমন ভাবে গালিগালাজ করি, আমাদের গালিগালা অতিষ্ঠ হয়ে শ্রমিক কর্মে আইতে অনীহা প্রকাশ করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইরকম অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।